আবারও রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পেলেন পর্যটকরা। সুন্দরবন বেড়াতে আসা একদল পর্যটক বারুইপুর থেকে 18 জনের একটি পর্যটক দল কুলতলির কৈখালি থেকে পাশে নিয়ে সুন্দরবনের বনি ক্যাম্প সংলগ্ন এলাকা আজবলমারি জঙ্গল সংলগ্ন বেনিফেলিতে বেড়াতে আসা পর্যটকদের ক্যামেরায় বন্দী হলো সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। কৈখালি থেকে এসেছিলাম সুন্দরবন বেড়াতে, ওখানে পারমিশন নিয়েছি। পারমিশন নিয়ে 3 দিনের পারমিশন করেছি। 3 দিনের পারমিশন করে কলেজ থেকে ঘুরে আসছি। আসার পথে বনিগ্রাম এসেছি। বনিগ্রাম থেকে ফেরার পথে আজবলমারি 7 ব্লকে রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন ক্যামেরায় বন্দী হয়েছে। আরেকজন পর্যটককে সবাই দেখতে পেয়েছে। মরশুমের শুরুতে কয়েকদিন আগে কয়েকজন পর্যটক বাঘের দর্শন পেয়েছিল। আবারও বাঘের দেখা পেল পর্যটকরা। খুশি পর্যটকরা। আর বাঙালি ভ্রমণ পিপাসুদের কাছে সুন্দরবন মানেই রহস্যমোড়া এক জায়গা। দিন রাত নদীপথে ঘুরতে ঘুরতে হরিণ, কুমির, পাখি দেখতে দেখতে উপভোগ করেন সকলে। বোট মাঝির নাম হচ্ছে আমির হোসেন মণ্ডল। বোটের নাম পারের তরি। ওর সাথী ছিল মঙ্গল। আবার পর্যটক আসুক, ওদের ক্যামেরায় বন্দী হোক, এটা আমরা চাই। বাঘের আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের বেঁচে থাকা মুশকিল হলেও অনেকেই আবার শুধু বাঘ দেখতে সুন্দরবন ঘুরতে আসেন। কিন্তু সচরাচর সে আশা পূরণ হয় না, কারণ যখন তখন বাঘ মামা সকলকে দেখা দেন না। তাই ঘুরতে গিয়ে সুন্দরবনে বাঘ দেখা আর লটারি জেতা খানিকটা একই রকম। সুন্দরবনের জঙ্গলে হঠাৎ বাঘের দেখা পেয়ে তাই আনন্দে ফেটে পড়লেন সুন্দরবনে ঘুরতে আসা কয়েকজন পর্যটক। দেখতে পেয়ে তারপর ধীরে ধীরে কাছে আসতেই নড়ে চড়ে বসলেন বোটের বাকি সদস্যরা। ঠিক তো, এই যে বাঘ। একজন বলছেন তাড়াতাড়ি বোট চালাও, আমাদের দিকে চলে আসতে পারে। অন্যদিকে একজন বলছেন অপেক্ষা করো, আরও কাছ থেকে দেখি বাঘটাকে। সব মিলিয়ে এক হৈ হৈ কাণ্ড। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।